আসসালামু আলাইকুম। লিড আইডি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে পেমেন্ট উইথড্রয়াল মেথড আমরা ফাইবারের সাথে কানেক্টেড করতে পারি। তো পেমেন্ট উইথড্র করার জন্য আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করতে হয় আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে বা মার্কেট প্লেস থেকে। যখন আমরা ডলার উইথড্র করব, তো এটার মাধ্যম পেইওনিয়ার অ্যাকাউন্ট। তো পেইওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আমাদের বাংলাদেশি যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, তো আপনাদের মধ্য থেকে আহ যাদের যার বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, এমন ব্যক্তি আমাকে একটু চ্যাট বক্সে জানান। বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন। আল হাসান। হাসান, ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি কোন ব্যাংকে জি, অ্যাকাউন্ট? কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো এটা তো। আচ্ছা, কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো সমস্যা নাই। তো আপনি আপনার ব্যাংকের যে ডিটেলস বলতে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে, এই দুইটা ইনফরমেশন লাগবে। আর আপনার স্মার্ট জি, কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে, সেই কার্ডের ডিটেলসটা লাগবে। তো আপনি গুছিয়ে নেন। কতক্ষণ লাগবে? আমি নিয়ে নিচ্ছি, আমার হাতের কাছে আছে। ঠিক আছে, তাহলে পেপারস গুলো গুছিয়ে নিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। জি ম্যাডাম, ম্যাম নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। ফাইবার অ্যাকাউন্ট কোন ব্রাউজারে আছে আপনার? এটা এখানে আছে। ফাইবারে গিগ দেননি? ম্যাম, জবের পাশাপাশি সময় হচ্ছে না তো, তখন খোলা হয়েছে কিন্তু। হচ্ছে না কেন? পাসওয়ার্ড ভুল দিয়েছেন কিনা? আচ্ছা, আমি স্ক্রিনশটটা অফ করি, ওয়েট।
প্রোফাইলে যান। আচ্ছা, আপনার গিগ তো অ্যাক্টিভ আছে, তাহলে আপনি অফলাইনে গিয়ে বসে থাকেন কেন? ফাইবারে গিগ দিয়ে এরকম ফাইবার বন্ধ করে রাখলে তো কাজ হবে না, হাসান। এগুলো তো ক্লাসে বারবার করে আমি বললাম। না ম্যাম, ইয়ে থাকে হচ্ছে যে স্ক্রিন অন থাকে এমনিতে ওই আমি অফিসে যাওয়ার সময় স্ক্রিন অন রাখি ম্যাম। স্ক্রিন অন রাখলে তো কাজ হবে না, আপনাকে একটু পরপর রিফ্রেশ দিতে হবে, 5 থেকে 10 মিনিট পরপর রিফ্রেশ না দিলে এটা অফলাইন দেখায়। এটা তো আমি বারবার করে বোধহয় ক্লাসে বলেছি আপনাদেরকে। আপনি হয় এই যে ড্যাশবোর্ডে যাবেন, অথবা হচ্ছে কোনো মেসেজ আসলো কিনা চেক করবেন, বা অন্য আরেকটা গিগ রিসার্চ করবেন, রিসার্চ করে আরেকটা নতুন গিগ দিবেন। মানে আপনাকে হচ্ছে এই ফাইবারেই হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হবে, আর রাতের দিকে অ্যাক্টিভ থাকলে বেশি কাজে লাগে। ঠিক আছে? তো এভাবে যদি না করেন, অযথা ফাইবারে অ্যাকাউন্ট করেও লাভ নাই, গিগ পাবলিশ করেও লাভ নাই, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করবো। তো পেওনিয়ার হচ্ছে পেমেন্ট উইথড্রল মেথড। এটা একটা উম, হচ্ছে ভার্চুয়াল একটা ব্যাংক অ্যাকাউন্ট। পেওনিয়ার লিখে সার্চ করবেন, আমি যেভাবে স্পেলিংটা লিখেছি সিমিলার স্পেলিংটা লিখবেন। পেওনিয়ার নামে কিন্তু অনেক রকমের অ্যাকাউন্ট আছে, স্পেলিং ভুল করলে উল্টাপাল্টা দেখাবে। ঠিক আছে, এই স্পেলিংটাই লিখবেন। তো পেওনিয়ার সম্পর্কে আমরা একটু ধারণা নেই, যে পেওনিয়ার গ্লোবাল ইন্স ইজ অ্যান আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিসেস company that provides online money transfer, digital payment services, and provides customers with working capital. আচ্ছা, পেওনিয়ারটা হচ্ছে আমেরিকান একটা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, যারা কিনা অনলাইন মানি ট্রান্সফার বা ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইড করে। মানে কোনো কাস্টমার, মানে কোনো কাজ করলে কোনো কাস্টমারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে অনলাইন পেমেন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি। তো এখানে আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এই যে নিচে যেটা আছে, ভালো মতো খেয়াল করে করবেন, ভুল করবেন না। ক্লাস ভিডিও দেখে সময় নিয়ে আস্তে আস্তে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, একবার ভুল হলে কিন্তু ঝামেলা হয়। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এই অপশনটা নিব, পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটিং, এটা নিব। তো এখান থেকে এই যে নিবন্ধন করুন বা হচ্ছে রেজিস্টার লেখা থাকবে ইংলিশে, এখানে রেজিস্টার্ড কথাটা লেখা থাকে। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে আপনি কি করেন, তো মানে আপনার পেশা কি, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, এই অপশনটা নিলাম। তো আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে কি করতে চাচ্ছি? তো এখানে দুটো অপশন আছে, যে আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে চাইছি, অথবা পরিবার বা বন্ধুদের অর্থ প্রদান করতে চাইছি। তা আমরা হচ্ছে এটা নিব, যে আমরা ক্লায়েন্টের বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে চাচ্ছি। তো এখানে একটা হচ্ছে মার্জিন দিয়ে দিয়েছে, যে কত ডলার পর্যন্ত হচ্ছে আপনি এখানে ট্রানজেকশনটা করতে পারবেন। তো 1,000 ইউএস ডলারের নিচে আমি এই অপশনটা নিলাম। এরপর এখান থেকে হচ্ছে নিবন্ধন করুন। তো দেখেন এখানে কি কি আমরা করতে পারি এই অ্যাকাউন্টের মাধ্যমে, যে আপওয়ার্ক, ফাইবার, ইভেন্টো, শাটারস্টক, গেটি ইমেজেস, অন্যান্য মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে পারি। তারপর বিশ্বব্যাপী ক্লায়েন্টদের একাধিক পেমেন্ট পদ্ধতি অফার, যেমন ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়ার আরো অনেক কিছু। একটু পরেই ইংলিশ হয়ে যাবে কামাল ভাই, ওরিড হওয়ার কিছু নাই। আমরা এইখানে থেকে রেজিস্টার করে নিলে এরপর সব ইনফরমেশন ইংলিশেই আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে নিবন্ধন করুন বা রেজিস্টার্ড, এখানে অপশনে ক্লিক করলেই হচ্ছে এখন দেখবেন সব ইংলিশে আসছে। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে পেওনিয়ারে সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য এখানে বলছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। তো এখানে দুটো অপশন আছে, তো আমাদের এখানে নোটা বাই ডিফল্ট দেওয়া আছে, এটা নোই থাকবে। ঠিক আছে, এটা নো দেওয়া থাকবে। এরপর আমাদের হচ্ছে এখানে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে।
তো এখানে ইনফরমেশন অবশ্যই আমাদের এনআইডি বা স্মার্ট কার্ডে যেভাবে আমাদের ইনফরমেশন গুলো আছে, সিমিলার ইনফরমেশন গুলোই হচ্ছে আমরা এখানে দিব। নাম যেভাবে আছে সেভাবে লিখবো, ইমেল অ্যাড্রেস একটা দিব, তারপর ইমেল অ্যাড্রেসটা দুবার লিখবো, ডেট অফ বার্থটা আমাদের স্মার্ট কার্ডে যেভাবে আছে সেভাবে আমরা ডেট অফ বার্থটা বসিয়ে দিব। ঠিক আছে? হাসান, আপনি এগুলো ফিল আপ করেন, ফার্স্ট নেম থেকে শুরু করে সবগুলো ফিল আপ করে নেক্সটে যাবেন। আপনার সবগুলো কি ব্লক লেটারে লেখা, ক্যাপিটাল লেটারে লেখা? জি ম্যাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেন একটা। এই ব্রাউজারে যেটা আছে সেটাই দেন, তাহলে ওই মেইল ভেরিফাই করতে হয় কিন্তু। ফাইবারটা কি সেম মেল দিয়ে করেছেন? না ম্যাম, ফাইবার হচ্ছে আরেকটা দিয়ে। আচ্ছা, যদি ওইটা হাতের কাছে থাকে ওই মেলটাও দিতে পারেন, সমস্যা নাই, থাক থাক, সমস্যা নাই। মেলটা ভেরিফাই করতে পারলেই হলো। হ্যাঁ, নেক্সট করে দেন। এরপর এখানে আমাদের আরো কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন কান্ট্রিটা আমাদেরকে বাংলাদেশ দেখাচ্ছে, এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসে আমাদের স্মার্ট কার্ডে যেভাবে যার অ্যাড্রেস লেখা আছে এইভাবে লিখে যাবেন। হাসান, আপনার অ্যাড্রেস যেভাবে আছে সেভাবে লিখে দেন। ক্যাপিটাল লেটার হয়, নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার দিতে হয়। দাঁড়ান, স্পেস দেন, কমার পরে স্পেস দেন। নিচে দেখেন আরেকটা ঘর আছে, ওখানে, হ্যাঁ, নিচের লাইনটাও ইউজ করতে পারেন। মোর অ্যাড্রেস ডিটেলসে সিটি বা টাউনের নামটা লিখে দেন। না না, আপনি এখানে চরবংশী লক্ষ্মীপুর এতটুকু রাখেন, রায়পুর যেটা এটাকে মোর অ্যাড্রেসে লেখেন, কমাটাও তুলে দিতে হবে। সিটি বা টাউনটা দিয়ে দেন। ঠিক আছে, পোস্টাল কোড জানা থাকলে বসিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারটা এখন আপনার হাতের কাছে আছে সেটা এখানে দেন। আর এখানে ফোন নাম্বার দেওয়ার পরে আমি বলছি, হাসান ওয়েট, এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা সেন্ড কোড, ব্লু কালারের যে লেখাটা ওটাতে ক্লিক করব। তো ওখানে সেন্ড কোড করার পর আমাদের হাতে 30 সেকেন্ডস টাইম থাকে। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম থাকবে। ওই 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে কোডটাকে আপনার এখানে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে এটাকে নেক্সট বাটনে দিতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ডস এর যদি হচ্ছে এর মধ্যে না পারেন তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 5 মিনিট পরে রিসেন্ড করবেন। ঠিক আছে, তো ট্রাই করবেন 30 সেকেন্ডস এর মধ্যেই বসিয়ে দিতে। জিরো ছাড়া বাকি ফোন নাম্বারটা লেখেন। চেক করে নেন, ক্রস চেক করে নেন নাম্বার ঠিক লিখেছেন কিনা। নাম্বার ঠিক লিখেছেন? জি ম্যাম। নাম্বার ঠিক লিখলে সেন্ড কোডে যান, কোডটা দ্রুত বসাবেন। একটা, এই আপনার তো এখানে একটা বেশি না, ডিজিট বেশি না? ডিজিট তো বেশি দিয়ে রাখছেন, বললাম যে চেক করেন।
নেক্সট করেন। ঠিক আছে, তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর এখানে আমাদের ইউজার নেমটা আমাদের জিমেল অ্যাড্রেসের টাই দেখাবে, এটাই থাক, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কিরকম হয় আমি অনেকবার বলেছি, আবারও বলছি। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা লিখবেন সিমিলার পাসওয়ার্ডটা আপনাকে রি এন্টার করতে হবে এখানে। ঠিক আছে হাসান, জি পাসওয়ার্ড দেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা সিকিউরিটি কোয়েশ্চেনটা সেট করে দেন। এখান থেকে যে কোনো কোয়েশ্চেন নেন, ওটার অ্যান্সারটা মনে রাখতে হবে। এটা কোথাও সেভ করে রাখেন, বা যদি আপনার মনে থাকে তাহলে তো থাকলোই। বানান যেভাবে লিখছেন ঠিক সেভাবে কিন্তু লিখতে হবে। অন্য ডিভাইস থেকে জয়েন হতে গেলে অনেক সময় হচ্ছে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেনটা চায়। এটা সেভ করে রাখেন কোথাও। আচ্ছা, আপনি আহ, ওই ফুল স্টপটা উঠিয়ে দেন, এস এর পরে যে ফুল স্টপটা দিয়েছেন সেটা উঠিয়ে দেন। কিসের ইউজার নেম? ওটা তো নিচেই আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আইডি ডিটেলসে যাব। এখানে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ দেখাবে। আপনার কি কার্ড? ম্যাম, এমনিতেই কার্ড আর কি আমাদের ন্যাশনাল স্মার্ট। আইডি? জি। স্মার্ট কার্ড নেই? স্মার্ট কার্ড তো এখনো আসে নাই। আচ্ছা, তো এখানে চারটা অপশনই আছে আমাদের, ন্যাশনাল আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, আর হচ্ছে স্মার্ট কার্ড আছে। তো যে যেটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করলাম। এখানে আইডি নাম্বারটা লিখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে বড় নাম্বারটা আছে সেটা লিখে যান। আবার চেক করেন, চেক করেন, এত তাড়াহুড়া নাই। নাম্বার ঠিক লিখেছেন কিনা সেটা চেক করে নেন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক হয় নেক্সট অপশনে যান। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখানে ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। তো ব্যাংক কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, কারেন্সিটা হচ্ছে বিডিটি থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদেরকে ব্যাংকের নাম লিখতে হবে, একটু নিচে স্ক্রল করেন। তো এখানে হচ্ছে আমরা আহ, অনেকগুলো ব্যাংকের ডিটেলস পাবো। ওটা কি বাংলাদেশ কৃষি ব্যাংক? জি ম্যাম। এখানে টাইপ করলে হচ্ছে সাজেশন দিবে, ওই যে বাংলাদেশ কৃষি ব্যাংক। ঠিক আছে, তো বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের ডিটেলস হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো শুরুতে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবো। এখন কোনো কারণে ধরুন আপনি এই বাংলাদেশে এই ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে পেইওনিয়ারে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে ওখানে 14টা, হ্যাঁ 14টা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমরা অ্যাড করতে পারি অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাওয়ার পর। সেট আপ করার সময় আপনি একটা দেন, কোনো প্রবলেম নাই। এটা যদি আপনার ফ্রিজও হয়ে যায় বা হচ্ছে আপনি এটাতে অ্যাকাউন্ট নাও রাখেন, কোনো সমস্যা নাই। এরপর চাইলে আমরা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড করে নিতে পারি। পাশাপাশি আমাদের পেমেন্ট হচ্ছে বা ডলার আমরা বিকাশেও উইথড্র করতে পারি। ঠিক আছে, তো আপাতত আমরা এই ব্যাংকের ডিটেলসটাই এখানে দেব।
ব্রাঞ্চের নামটা লেখেন। আচ্ছা, তো অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনার নামই দেখাচ্ছে, আর একটু নিচে যান। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লেখেন। আমি হচ্ছে, দাঁড়ান, ওয়েট, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ডের নাম্বারটাও এখানে লিখবেন। ঠিক আছে? এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর নিচে হচ্ছে আইডি নাম্বার। এটা লেখার পর আপনি এখানে আই এগ্রি করে দিবেন। দিয়ে নিচে হচ্ছে রিভিউর জন্য সাবমিট করবেন। আর একটু নিচে স্ক্রল করেন, আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে। ঠিক আছে। না, ইয়ে লেখো, 16 থেকে 25, 16 থেকে 25 লেখো। ঠিক আছে, আল হাসান, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইডি নাম্বার, আই এগ্রি, সাবমিট। আমি স্ক্রিন শেয়ার অফ করছি। আপনি এই কাজটা করে আমাকে আবার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। 16 থেকে 25। এতবার বলবো না কেন, মনে থাকে না তোমার? না, তুমি মনে করো তো। 16 25। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করে দিলাম। হাসান, রিমোটটা দিবেন আবার। ঠিক আছে, তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর এটা রিভিউতে থাকে। তো এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা এটা রিভিউতে আছে, প্রোগ্রেসে আছে। তো আমাদেরকে বলছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। তো দেখা যায় যে 72 ঘন্টার মতো টাইম নেয়। ঠিক আছে, এটা রিভিউ হয়ে কনফার্মেশন মেইলটা আসতে আসতে প্রায় 72 আওয়ার্সের মতো টাইম নেয়। আর অনেক সময় এত সময়ও নেয় না, 5 মিনিটের মধ্যেও হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটু দেখি, আমাদের মেইলটা চেক করি। তার আগে আমি একটু অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্টে যাওয়ার জন্য এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিতে হবে। হাসান, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করেন। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে বলছে, এটা করে রাখতে পারেন। হ্যাঁ, এটা ভালো, আপনার প্রোফাইলটার জন্য ভালো। টার্ন অন করে দেন। আপনার ইয়ে ফোন নাম্বারে কোড যাবে, কোডটা বসিয়ে সাবমিট করেন।
আরো লেখো বাবা। আচ্ছা, এখানে যে ইয়েটা দেখাচ্ছে না, একটা বড় নাম্বার দেখাচ্ছে, এটাকে হচ্ছে কপি করেন। কপি করে কোথাও একটু সেভ করে রাখেন। এটা হচ্ছে আপনার রিকভারি কোড। ইয়েটা সহ স্ক্রিনশটটা পুরোটা নেন, তাহলে না মনে থাকবে। পেওনিয়ার থেকে শুরু করে পুরোটা নেন স্ক্রিনশট। না, পুরা পেজ বলি নাই। আচ্ছা ঠিক আছে, রাখেন, সমস্যা নাই। আচ্ছা, ওকে করে দেন। কখনো যদি রিকভারি কোড চায় তাহলে এই কোডটা বসাবেন। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এখানে আপডেট করার কথা বলবে, তারপর অনেক ধরনের নোটিফিকেশন আসবে। আপাতত কিছু করার দরকার নাই। ঠিক আছে। এরকম অনেক নোটিফিকেশন আসে 2 দিন পর পর, শুধু এটা সেটা বলতে থাকে ওরা। আচ্ছা, আপনি একটু জিমেইলে যান। পেউনিয়ার অ্যাকাউন্টটা যেটা দিয়ে তৈরি করেছেন ওটার জিমেইলের ইনবক্সটা একটু চেক করেন। আচ্ছা, ওই যে এর আগে যেটা আছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এরপর এটা, হ্যাঁ, এটা একটু ভেরিফাই করে দেন। এখানে আবার লগ ইন করার কথা বলবে। আচ্ছা, সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। আর কিছু করা লাগবে না। তো আমাদের এটা এখনো আন্ডার রিভিউতে দেখা আছে, অ্যাক্টিভেট হয়নি। এই যে 3 বিজনেস ডেজ লাগে, হ্যাঁ, 72 ঘন্টা টাইম নেয় ওরা। যখন অ্যাপ্রুভ হবে ওরা একটা মেইল করবে। আচ্ছা, আমরা ওয়েট করি। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশন তো করেছি আমরা। তো কিছুক্ষণ ওয়েট করি, দেখি কি হয়। আসেনি। তো যখন হচ্ছে আমাদের পেউনের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা কিভাবে ফাইবারের সাথে এটাকে ইন্টিগ্রেট করব বা কানেক্ট করব সেটা দেখে নেই। তো আমরা এখান থেকে হচ্ছে মাই বিজনেসে যাব। মাই বিজনেস থেকে এখানে হচ্ছে আর্নিংস। আর্নিংসে এসে আমরা হচ্ছে ম্যানেজ পে আউট মেথড, এই অপশনটাতে যাব। আগে হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এরপর এখান থেকে হচ্ছে অ্যাড পে আউট মেথড। এখানে হচ্ছে আমাদের একটা ভেরিফিকেশন চাইবে ফাইবার থেকে। ফাইবার থেকে একটা এসএমএস আসবে। ফাইবারের ইয়েটা, কোডটা এখানে বসান, 4টা কোড, 4টা ডিজিট। আর যাচাইকরণ কোডটি হলো 4503। ঠিক আছে, অ্যাড পে আউট মেথড। তো এখান থেকে হচ্ছে আমরা আহ, এটাকে দিব, হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই পেওনিয়ার, এই অপশনটা নিবেন। ঠিক আছে, দেখে রাখেন। এখান থেকে আমরা কন্টিনিউ করব, কিন্তু এর আগে তো আমাদের ওইটা আগে অ্যাক্টিভেট হয়ে নিতে হবে। এখান থেকে কন্টিনিউ, গট ইট করে দিলাম। এখন ফাইবারে হচ্ছে ইমেইল আসবে। ঠিক আছে, পেওনিয়ার ফাইবারের ইমেল। ফাইবারের ইমেলটা কি এটাতে আছে? জি ম্যাম আছে। যান, কোথায় আছে দেখেন। ওটা তো অ্যাক্টিভিটি হয় নাই এখনো মেল।
আচ্ছা, এর আগে আমরা একটু ওই জিমেলটা চেক করে আসি, কোনো অ্যাক্টিভেট হলো কিনা অ্যাকাউন্টটা আমাদের। একটা রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন। আসে নাই? আচ্ছা, সমস্যা নাই, আমরা ফাইবারের জিমেলটা যাই। কন্টিনিউ করেন, এখান থেকে জাস্ট সাইন ইন করলেই হবে। ফাইবারে লগ ইন করেন। ম্যাম এটাতে তো এক্সটেনশন আছে। উম এই জন্যই ওই একটা ব্রাউজার যেটাতে ফাইবার থাকে ওটাতে পেইনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, জিমেলটা এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম একই জিমেল কিনা। আচ্ছা, হ্যাঁ, অফ করে দেন সবগুলো, সবগুলো অফ করে দেন। আচ্ছা, এক মিনিট, আপনি এই কাজটা পরে করেন, আপনার যখন ইয়েটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, পেওনিয়ারটা যখন অ্যাক্টিভেট হবে তখন আপনি হচ্ছে এই মেইলটা থেকে আরেকবার আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে জিমেল থেকে হচ্ছে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে পরে এই যে এখনো তো ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয় নাই, এখান থেকে কন্টিনিউ করে ফাইবারে লগ ইন করতে বলবেন, লগ ইন হয়ে গেলেই হলো, আর কিছু করতে হয় না। এতটুকুই কাজ। আর যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসে আমাকে দেখিয়েন, আমি করে দিব না। জি। নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ হয়ে যাবে, যতদূর ধারণা। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে তো, এই যে ইওর অ্যাপ্লিকেশন টু পেওনার ইজ অ্যাপ্রুভড। অ্যাপ্রুভ হয়েছে। সাইন ইন তো করাই আছে, আবার করতে বলছে, আরেকবার করে ফেলেন সাইন ইন পেওনিয়ারে। হ্যাঁ, পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা লেখেন। ব্যাস, তো আমাদের হচ্ছে পেওনিয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন ফাইবারের সাথে হচ্ছে আমরা কানেক্টেড করার জন্য আমরা ওই প্রসেসে যাব। এখান থেকে হচ্ছে কন্টিনিউ করব। এখানে আবার ওই যে ইয়েটা লগ ইন করতে বলবে, ফাইবার অ্যাকাউন্টটা। ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করেন। দাঁড়ান, ও আপনার পাসওয়ার্ড ভুল হচ্ছে। কি হয়েছে, অ্যাকশন ফেইলড কেন? আরেকবার দেখি কি সমস্যা। The action failed to authenticate. Please try again if the error persists once. আচ্ছা, ঠিক আছে, আরেকবার একটু আমরা দেখি। আমার মনে হয় হয়ে গেছে, আমি আরেকবার চেক করে দেখি। এই যে ম্যানেজ পে আউট মেথডে যাব, অ্যাড পে আউট মেথড,
এসএমএস এ কোড যাবে। হ্যাঁ, অ্যাড পে আউট মেথড, ব্যাংক ট্রান্সফার। আরেকবার যাই আমরা, প্রবলেম হচ্ছে কোথাও। কন্টিনিউ করি। গট ইট। হ্যাঁ, উপরেরটা। দাঁড়ান দাঁড়ান। You have added new bank transfer info for your Fiverr account. This means আচ্ছা, এটা তো আগের এসএমএস নাকি? 6 মিনিট আগের। এটা এখান থেকে হচ্ছে আমরা অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক হেয়ার করব। ঠিক আছে, এই গ্রিন ক্লিক হেয়ার এখানে আসবেন। এখানে হচ্ছে আবার আমাদেরকে পেওনিয়ারটাকে সাইন ইন করতে হবে। পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা লিখে সাইন ইন করেন। ব্যাস, এখান থেকে লগ ইন। এই যে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভড। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরেও আমরা মেলটার জন্য হচ্ছে একটু অপেক্ষা করব। পেওনিয়ারের মেলটা একটু চেক করি। এই যে, এটা কনফার্ম হয়েছে যে উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট ইউ কানেক্টেড ফাইভার to your Payoneer account. This integration enables you to receive payments from Fiverr directly to your bank account ending in। আচ্ছা, ঠিক আছে, আর কিছু করা লাগবে না, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তা আপনি এখানে আপনার যে এটাকে বুকমার্ক করে রাখতে পারেন চাইলে। ও, ঠিক আছে, এখানে কাজ শেষ। আপনার কোথায় ফায়ারফক্সে ইয়ে করা? জি ম্যাম। ওগুলো তাহলে আপনি ক্লোজ করে দিয়েন, ওই ইয়েটা, ব্রাউজারটা যেখানে এক্সটেনশন রাখা ওগুলো ক্লোজ করে দিয়েন। এই যে, ঠিক আছে, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এটাকে চেঞ্জ বা রিমুভ করব কিনা সেটা জানতে চাইছে। ব্যাংক ট্রান্সফার যেটা, এটাই আমাদের পেমেন্ট মেথড।
ঠিক আছে, এছাড়া চাইলে আমরা আরেকটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারি, তবে পে ইউনিয়ন না, ওইটা পেপাল যদি থাকে তাহলে পেপাল অ্যাড করা যায়। তো পেপাল তো বাংলাদেশে নেই আমাদের, সে কারণে আমরা হচ্ছে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার যেটা এই অপশনটাতে আসবো। তো এখানে মিনিমাম হচ্ছে $20, ফাইবার থেকে মিনিমাম $20 আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন মিনিমাম। আর ম্যাক্সিমাম তো হচ্ছে ম্যাক্সিমাম, কোনো লিমিটেশন নাই। আমরা ফাইবারে যখন একটা অর্ডার কমপ্লিট করি, অর্ডার কমপ্লিট করে ডেলিভার করার পর হচ্ছে বায়ার যখন ডেলিভারিটা একসেপ্ট করে, তো একসেপ্ট করার 14 দিন পরে গিয়ে হচ্ছে আমাদের ওই অর্ডারের যে বাজেটটা থাকে বা যে ইনকামটা থাকে আমাদের, সেটা আমাদের ফাইবার অ্যাকাউন্টে জমা হয়। ঠিক আছে, ওই ইনকামটা কিন্তু ফাইবারে আসে। এখানে আপনার ড্যাশবোর্ডে বা প্রোফাইলে হচ্ছে উপরে শো করে, এখানে আপনার এই ছবিটার নিচে শো করে যে কত ডলার আর্নিং করেছেন। তো এখান থেকে ফাইবার থেকে আমরা হচ্ছে মিনিমাম যদি $20 হয় সেটা আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। তো ট্রান্সফার করার জন্য হচ্ছে এখানে মাই বিজনেস থেকে আর্নিংসে গেলে এখান থেকে হচ্ছে এই যে উইথড্র ব্যালেন্স, ঠিক আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা দেখাবে, ব্যাংক ট্রান্সফার যেটা আমরা অ্যাড করেছি। ওখানে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা লিখে দিলে যে কত ডলার উইথড্র করতে চাচ্ছেন, 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে ফাইবার থেকে পেওনিয়ারে ডলারটা ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, জাস্ট 1 সেকেন্ডেরও কম সময় লাগে। এরপর হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি ডলারটা নেওয়ার পর বাংলাদেশি ব্যাংকে হচ্ছে উইথড্র করতে পারবেন। তো সিমিলার প্রসেস একই, আপনি হচ্ছে পেওনিয়ার থেকে এখানে অপশন পেয়ে যাবেন তখন। এখান থেকে হচ্ছে উইথড্র ব্যালেন্স করার অপশন আছে, তো সেটা আপনি উইথড্র করে নিলে উইথড্র করে নিতে পারবেন, বাংলাদেশি ব্যাংকে উইথড্র করতে পারবেন। তো বাংলাদেশি ব্যাংকে ডলারটা আসতে 72 ঘন্টা টাইম নেয় ওরা, তবে এতটা সময় লাগে না, 24 ঘন্টার মধ্যেই হচ্ছে চলে আসে। অনেক সময় 36 ঘন্টার মতো টাইম লাগে। আর বিকাশে যদি পেমেন্টটা উইথড্র করতে চান সেক্ষেত্রে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার ডলারটা থাকবে, এরপর বিকাশের ড্যাশবোর্ডে আপনার রেমিটেন্স একটা অপশন দেখতে পাবেন, ওই যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এরকম লেখা থাকে না, ওখানে রেমিটেন্স একটা অপশন আছে। ওই রেমিটেন্সে ক্লিক করলে আপনাকে জানতে চাইবে যে কিসের মাধ্যমে আপনি আনবেন। তো পেওনিয়ার যেটা লেখা থাকবে ওইটাতে ক্লিক করবেন, ওখানে আপনার পেওনিয়ারে লগ ইন করতে বলবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করে কত ডলার উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে হচ্ছে উইথড্র ব্যালেন্স দিলে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে বিকাশে টাকা ডলার হচ্ছে টাকায় কনভার্ট হয়ে চলে আসে। ঠিক আছে, ব্যাংকে টাইম নেয় কিন্তু বিকাশে 1 সেকেন্ডের মধ্যেই চলে আসে। আর এখানে বিষয় হচ্ছে ফাইবার থেকে যখন আপনি ডলারটা পেইওনিয়ারে উইথড্র করবেন, পার ট্রানজেকশনে আপনার $3 করে কাটে। ঠিক আছে, $3 করে হচ্ছে পেইওনিয়ার চার্জ কেটে রাখে। এখন আপনি যদি $20 উইথড্র করেন, এখানেও $3 কাটবে। আপনি যদি $200 উইথড্র করেন সেখানেও $3 কাটবে। মানে পার ট্রানজেকশনে $3 করে হচ্ছে সার্ভিস ফি পেওনিয়ার কেটে রাখে। আর ডলার বাংলাদেশে আনতে কোনো খরচ নাই, বাংলাদেশে উল্টো আপনি আরো হচ্ছে 5% প্রণোদনা পাবেন রেমিটেন্স দেশে আনবেন সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ফাইবারে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করি। আপওয়ার্কেও সিমিলার প্রসেস, তবে আপওয়ার্কে পেওনিয়ারে উইথড্র করতে হচ্ছে চার্জ বেশি রাখে। আপওয়ার্ক থেকে সরাসরি বাংলাদেশি ব্যাংকেও হচ্ছে পেমেন্ট আনা যায়। ঠিক আছে, তবে ওখানে হচ্ছে টিন নাম্বার দিতে হয়, মানে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটা টিন নাম্বারে দিতে হয়। আপওয়ার্ক থেকে আহ, হচ্ছে যদি আমরা টাকা আনতে চাই তো টিন নাম্বার আপনি বাসায় বসেও টিন নাম্বার টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ঠিক আছে, একটু ইউটিউব ভিডিও দেখে নিন বা পেউনিয়ারেও চাইলে আনতে পারেন, একই প্রসেস। ঠিক আছে, তো আজকে আমি পেমেন্ট মেথডটাই দেখাতে চেয়েছিলাম। তো বাংলাদেশি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে পেওনিয়ার অ্যাকাউন্টটা করে আপনারা হচ্ছে এখানে ইয়ে করে নেন, এটাকে কানেক্টেড করে নেন। আর হাসান এখানে হচ্ছে আরো কিছু গিগ দেন, 4টা গিগ দিতে পারবেন। আরো কিছু হচ্ছে রিসার্চ করে গিগ দেন, আর অ্যাক্টিভ থাকতে হবে, একটু পর পর হচ্ছে এরকম স্ক্রল করতে হবে, নতুবা আপনাকে অফলাইনে দেখাবে। অফলাইনে থাকলে গিগের ইমপ্রেশন বাড়ে না। এই যে দেখেন আপনার গিগের ইমপ্রেশন কোথায় আসছে দেখছেন, নিশ্চয়ই আরো আগে দিয়েছেন গিগ,
একটা মাত্র ইমপ্রেশন, এভাবে হলে চলবে না, অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাসটা খুব দ্রুত দেখিয়ে ফেলেছি, প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, অপর নামে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, পেওনার অ্যাকাউন্টে যদি টাকা ডলার আনতে চাই তাহলে কি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট লাগবেই? ইসলামী ব্যাংক লাগবে সেটা তো বলি নাই, বাংলাদেশি যে মানে কোনো ব্যাংক। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস না দিলে আপাতত পেওনার অ্যাকাউন্টে টাকা তো ডলার ডলার পাওয়া যাবে না? ভাইয়া, ইজি বিষয় বুঝেন না কেন? ক্লাসে দেখলেন না, যখন অ্যাকাউন্ট সেট আপ করেছি তখন বাংলাদেশি ব্যাংকের ডিটেলস জানতে চেয়েছে। হ্যাঁ, তো ওইটা যদি না দিই তাহলে কি সমস্যা না হবে? দিলে আপনার পেউনিয়ার অ্যাকাউন্টই সেট আপ হবে না। ও, আর ম্যাম এই গুগল অ্যাডস এর আর কি কোর্স হবে না নাকি? না, গুগল আর্টস এর ক্লাস শেষ। হুম, ঠিক আছে। রহিম বলেন। ওই যে স্ক্রিন অফ করার আগে যে ব্যাংক আইডি তারপরে যে একটা আইডি দেওয়া হলো না, ওটা কি ন্যাশনাল আইডি হবে না ব্যাংকের আইডি হবে? একটাতে ছিল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। জি, জি, ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। শাহরিয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল ফাইবার গিগ নিয়ে। ম্যাম, যদি আমাদের প্রয়োজন হয় ক্লায়েন্টের কোনো একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অ্যাক্সেস নিতে, ওই ক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেসটা কিভাবে দিতে পারি? অ্যাক্সেস তো সে আপনাকে দিবে, সে আপনাকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যা দেওয়ার সে দিবে, আপনার তো কিছু করতে হবে না। ওকে অ্যাক্সেস ম্যাম। তো সে আপনাকে দিবে। ওকে ম্যাম, এটাই প্রশ্ন ছিল। আর আপনার যদি মানে কোনো কাজের জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে, একটা নোটপ্যাডে বা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে সুন্দর মতো কারণটা বলে দিবেন যে এই কারণে আমার হচ্ছে এই আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন হচ্ছে। ওখানে কারণটা বলে দিয়ে নিচে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নোটপ্যাডটা পাঠিয়ে দিবেন। সরাসরি ইনবক্সের মানে চ্যাটিং অপশনে ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন না। ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপ, এগুলো কোনো কিছু শেয়ার করা যাবে না। আমাদের কাজের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস হচ্ছে শেয়ার করার প্রয়োজন পড়ে, সেটা আমরা নোটপ্যাডের মধ্যে কারণটা সুন্দরভাবে বলে তারপর হচ্ছে দিব। জুবায়ের। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার দুইটা প্রশ্ন ছিল। এক নম্বরটা হচ্ছে ম্যাম, আজকে যে ক্লাসটা নিয়েছেন ওটার উপরে, সেটা হচ্ছে যে আমরা যে ইমেলটা দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো, এইটা সেম কি অ্যাকাউন্ট যদি ফাইবার হয় তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা ইমেল অ্যাকাউন্ট, না, প্রবলেম নাকি নাই। অন্য কোনো ইমেল দিয়ে খুলবো? প্রবলেম নেই, অন্য ইমেল রাখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই, যে কোনোটাই করা যায়। মানে সিকিউরিটি কোনো ইস্যু থাকবে কিনা ম্যাম, এটার না, জন্য আর কি। সিকিউরিটির কোনো ইস্যুস নাই। এখন একটা বিষয় হচ্ছে যে একটা জিমেইলে যদি আপনি সবগুলো অ্যাকাউন্ট রাখেন, কোনো কারণে আপনার জিমেইলটা যদি নষ্ট হয় বা ব্লক হয়ে যায় তাহলে সবগুলো অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাচ্ছে, তাই না? জি ম্যাম। এই কারণে সেই জন্য মাল্টিপল। বলছিলাম সেই ক্ষেত্রে কি মানে অন্য অ্যাকাউন্টে যদি করি তাহলে এটা বেটার অপশন, তাহলে সেটা হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি আপনি অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন। আর একটা জিনিস ম্যাম, আমি মানে ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, আমি আপওয়ার্কে মানে এই আপনার ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, আপনি করে দিয়েছিলেন, প্লাস
লিঙ্কডইনের একটা অ্যাড পোস্ট করেছিলাম। তো আমি একদম মানে 2-3 ঘন্টার মতো হয়তো বা ডেইলি থাকি আর কি, খুব বেশি অ্যাক্টিভ থাকা হয় না। আর একটা বিষয় হচ্ছে যে কানেক্টের কথা বলছিলেন ম্যাম, অটো অ্যাড হবে, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো কানেক্ট অ্যাড হয়নি। আচ্ছা, এটার কি কোনো কানেক্টের স্পেসিফিক রিজন ব্যাপারে, আছে কিনা? হ্যাঁ কানেক্টের ব্যাপারে ওরা নতুন আপডেট এনেছে। এখানে ওরা নতুন আপডেটে বলেছে যে আপনাকে হচ্ছে সম্ভবত কয়টা কানেক্ট যেন, 100টা কানেক্ট হচ্ছে আগে পারচেস করতে হবে। আমি গতকালকেই দেখেছিলাম আপডেটটা, আমার এখন ক্লিয়ার মনে পড়ছে না 100 না কি 50টার কথা বললো, 100টা সম্ভবত। 100টা কানেক্ট হচ্ছে আগে পারচেস করতে বলছে সেলারদেরকে, এরপর হচ্ছে ওরা প্রতি মাসে কানেক্ট ফ্রিতে দিবে। কিন্তু ইনিশিয়ালি 100টা কানেক্ট পারচেস করতে হবে। আপনি একটু আপডেটটা দেখে নিয়েন, আমি গতকালকেই দেখেছিলাম কিন্তু এখন মনে পড়ছে না, মানে অ্যামাউন্টটা মনে পড়ছে না। একটু আচ্ছা ম্যাম, গুগল তাহলে সার্চ যদি করলে পেয়ে যাবেন। পারচেস, ওকে ম্যাম, এখন যদি পারচেস করতে হয় তাহলে সেই ক্ষেত্রে পারচেসের নিয়মটা বা এই পারচেস জিনিসগুলো করতে কি হলে আমরা কার্ড লাগবে, গুগলে আমাদের পাবো? কার্ড লাগবে। এখন তাহলে কি ম্যাম, যাদের কার্ড নেই তারা তো থার্ড পার্টির মাধ্যমেই তাহলে করতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটাই কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, এছাড়া প্রজেক্ট আপনি দিতে পারেন। প্রজেক্ট কানেক্ট মানে বিট করা ছাড়াও প্রজেক্ট যদি হচ্ছে র্যাঙ্ক করে, সেখান থেকে অর্ডার পাওয়া যায়। ম্যাম আমরা তো ফ্রেশার, তো সেই ক্ষেত্রে আমাদের ইমপ্রেশন ক্রিয়েট করাটাতে অনেক টাইম লেগে যায় আসলে। হ্যাঁ, যারা হয়তো সময় বা দিতে কাজ হবে। অলরেডি কাজ করতেছে তাদের ক্ষেত্রে হয়তো বা এই প্রবলেমটা থাকবে না, বা না, প্রবলেম হওয়ার কথা না। প্রতিদিনই নতুন সেলার জয়েন করছে, সবাই তো কাজ পাচ্ছে। ওকে ম্যাম, আমরা কি নতুন করে আরো মানে পোস্ট করতে পারি কিনা, মানে এখন যেহেতু লিঙ্কডইন দিলাম বা ফেসবুকের বিষয়ে যেহেতু আমরা এটা জানি বা আমি পার্সোনালি দেখলাম এই কোর্স থেকে, সেই এই রিলেটেড কি প্রজেক্ট দিতে পারি ক্রিয়েট করে? হ্যাঁ, অবশ্যই পারেন। এটা আমি একটা ক্লাসে দেখিয়েছি বলে যে একটা দিয়ে বসে থাকবেন সেটা তো আমি কখনোই বলি নাই, তাই না? আপনি যেই আচ্ছা, কাজটা পারেন, যেই কাজটা আপনি ভালো পারেন, সেটা নিয়েই তো আপনি গিগ দিবেন, আবার সেটা নিয়ে আপনি হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট দিবেন। ওকে 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 ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, সবার আসসালামু উদ্দেশ্যেই আলাইকুম। বলছি, ক্লাসে আমি লিঙ্কডইন দেখিয়েছি বলে যে সবাইকে লিঙ্কডইনের উপরে গিগ দিতে হবে, সবাইকে লিঙ্কডইন নিয়েই হচ্ছে প্রজেক্ট দিতে হবে, আমি কিন্তু এটা কখনোই বলি নাই। যে যে কাজটা ভালো পারেন সেটা নিয়ে হচ্ছে রিসার্চ করেন, সেটা নিয়ে গিগ বা প্রজেক্ট দেন। আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপু আমি তো প্রশ্ন যেটা ছিল মোটামুটি উত্তর পেয়ে গেছি। আসলে লাস্ট ক্লাসে আমি ইলেকট্রিসিটির কারণে জয়েন করতে পারি নাই। আপনার ভিডিওটা দেখছি ফুল A to Z। এখন যেহেতু বলছেন যে আর গুগলের অ্যাডস এর উপরে কোনো ক্লাস হবে না, তো আর প্রশ্ন করতে চাচ্ছি না। না, আপনার কোনো একটা জিনিস বিষয় বুঝতে জানার সমস্যা হলে জানতে পারেন। না আপু, ওখানে তো আসলে বিশাল মানে কি বলবো, আর থাক কিছু বললাম না আপু। আমি জাস্ট একটা বিষয় জানার জন্য ফোন দিলাম এখন। হ্যাঁ বলুন। বিষয়টা হলো ইউটিউব ভিডিও অ্যাডস আমরা তো গুগল অ্যাডস এর মাধ্যমে দিয়ে থাকি। জি। আচ্ছা, এটার উপরে আমি একটা গিগ দিলাম মনে করেন, আর এমনি গুগল অ্যাডস যেটা শপিং অ্যাডস, ডাইনামিক অ্যাডস, যে অ্যাডস গুলো আছে এগুলার উপরে আমি গিগ দিতে পারবো না তো? হ্যাঁ পারবেন, আপনি কম্বিনেশন করেও সার্ভিসটা দিতে পারবেন একটা গিগের মধ্যে। কম্বিনেশন করে? জি মানে গুগল অ্যাডস তো আপনার বিশেষ করে শপিং অ্যাডসটা যেটা সবচেয়ে বেশি তো মানে পপুলার আই থিঙ্ক, নাকি আপু? শপিফাই। না, শপিং অ্যাডস। আচ্ছা। শপিং অ্যাডস যেটা গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করে, যেটা আমরা গুগল অ্যাডস এর সাথে অ্যাড করে হ্যাঁ, ওয়েবসাইটের এখন মাধ্যমে। ওই কাজটা আপনার ভালো মতো জানা থাকলে আপনি দিতে পারেন, ইয়ে গিগ দিতে পারেন। জি জি জি, ওখানে কনভার্সন অ্যাড করতে হয় তো। জি আপু, এটা জানার জন্য যে আসলে দুইটা আমি দিতে পারবো, ওকে জি জি এটা জানার পারবেন। জন্য। কিন্তু ফাইবারে এখন হচ্ছে 4টা গিগ দেওয়ার আচ্ছা অপশন দিচ্ছে, আগে নিউ সেলাররা 7টা গিগ দিতে পারতো। আপু আমার কিন্তু এই ইয়েটা অনেক আগে ক্রিয়েট করা, সেই ক্ষেত্রে আমি কি চারটা, আমার মনে হয় তো ওই সময় 7টা ছিল আমাদের অপশন, আমি যার সময় করছিলাম। কিন্তু আর নিউ সেলাররা এখন 4টাই দিতে পারছে। আপনার কয়টা গিগ দেওয়া? আমার গিগ তো একটা দিয়েছিলাম আপু, আর দেয় না এখন। ওই একসাথে একটু রেডি করে একদিন বলছিলেন ক্লাসে, এই জন্য একটু রেডি করছে আর কি, একসাথে দিতে যাচ্ছি।
আচ্ছা, দিয়ে দেন। আমার অ্যাকাউন্টটা আপনার 2023-এ করা, তো এই জন্য বলতে চাচ্ছি হয়তো বা মেবি আমার 7টা হতে না পারে, আমি না শিওর না না। না, 7টা দিতে পারবেন না। মানে নিউ আহ সেলার এই লেভেলে যারা আছে সবাই 4টা গিগ দিতে পারবে। চার হ্যাঁ। 4টা তাহলে বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিলিপ বাবলু বিশ্বাস। গুড ইভিনিং ম্যাম, ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ম্যাম। ওই 22তম ক্লাসের উপরে আমার কয়েকটা মানে একটু জানারই। সাইটের লেআউটে গেছি, লেআউটে যাওয়ার পরে লোগো লোগো করেছি, কিন্তু লোগোর পাশে সে রাইট সাইডের যেটা অ্যাডস অ্যাডস, হ্যাঁ। অ্যাডস দেখাচ্ছেন, কিন্তু আমার এটা ওখানে দেখাচ্ছে না। মানে অ্যাডস যে এডিট করব সেই অপশনই দেখাচ্ছে না। আমি আপনি পরের কি দিনও দেখছি কিন্তু। টেমপ্লেট এক্সপোর্ট করেছিলেন? টেমপ্লেট কি বাড়ি থেকে নিয়েছিলেন নাকি ব্লগার্সে যে টেমপ্লেট গুলো আছে সেগুলোকেই হচ্ছে কাস্টমাইজ করতে চাচ্ছেন, কোনটা? ওই ইসের থেকে নিলাম, ওই সোরা সোরা টেমপ্লেট। নিড ম্যাক যেটা, হ্যাঁ। হ্যাঁ, ওই মিড ম্যাগ ওইটা নিয়েছি, ওইটার থেকেই নিয়েছি, ওইখানেই কাজ করেছি। কিন্তু ওইটা আমি বারবার চেষ্টা করেছি, ওইটা আমি পারলাম না। আমি আচ্ছা, সে আপনি ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে যেটা দেওয়া আছে ওটা সম্ভবত রিমুভ করে তারপর অ্যাড করেছি আমি। মানে আমার সেই জায়গাটাই দেখাচ্ছে না, ওই জায়গাটা আপনি ফাঁকা ল্যাপটপে দেখাচ্ছে। জয়েন আছেন? হ্যাঁ, আছি ল্যাপটপে। স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। এই যে এই জায়গাটা, এই দেখেন লোগোর স্ক্রিন ডান শেয়ার পাশটা। হয়নি তো? স্ক্রিন শেয়ার না করলে কিভাবে দেখবো? ও, এটা কি হবে? এবার কি হয়েছে ম্যাম? স্ক্রিন শেয়ার কি হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে আগে আপনি অ্যাপ্রুভ করেন। আর আমার ওইটা কিন্তু মিনিমাইজ করা আছে নিচে। আপনি রিকোয়েস্টটা ইয়ে করেন, হ্যাঁ। অ্যাপ্রুভ করেন, মাউস ছেড়ে দেন। ওয়েট, আমি দেখছি একটু। আপনি কি এটা রিমুভ করে দিয়েছিলেন কিনা? না 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 না, আমি প্রথম থেকেই ওইটা পাইনি। যাবে একটু পরে। ইয়ে করেছো, ইউজার নেম চেঞ্জ করেছো? এটা টাইম নেয়। তাহলে আরেকটা নতুন করে তো ক্রিয়েট করে ফেলো। ওখান থেকেই করা যাচ্ছে, নতুন ভাবে সেম ইনফরমেশন দিয়ে নতুন ভাবে ক্রিয়েট করো চ্যানেল। এইটার ইনফরমেশন গুলোই শুধু নাও, তাহলে তো হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে না ফিলিপ দা, বুঝতে পারছি না তো। আপনার এখানে তো একটা দেখাচ্ছেই না। হ্যাঁ হ্যাঁ, ওই ওই সেইটাই। এবং আমি রিফ্রেশ দিয়ে দেখছি, পরের দিন দেখছি, আজ 3 দিন ধরে আপনি কি দেখছি, কিন্তু রিমুভ করে দিয়েছেন নাকি কোথাও থেকে? না না না, রিমুভ করিনি। আমার এই জায়গাটা এসে বক্সই দেখাচ্ছে না, এবং মানে ইসেই দেখাচ্ছে। তো থিমটা আরেকবার দিয়ে দেখেন। আচ্ছা, আর একটা বিষয় ওখানে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা দাঁড়ান। মানে লিঙ্কডইন লিঙ্কডইনটা মানে অ্যাড হচ্ছে না। ওই যে উপরে আপ এবং ডাউনে, টপ এবং বটমে কোথাও লিঙ্কডইনটা সেখানে ইয়ে হচ্ছে না আমার। আপনার এখানে এটা কেন যেন আসছে না, বুঝতে পারছি না। এটা কি ওই যে আমি 9 সালে 19 সালে আর কি উইন্ডোজ 10 সেট আপ দেওয়া রয়েছে, তো সেই জন্য নাকি মানে অনেক পুরাতন হয়ে গেছে ভার্সন সেটা। না, আমি বলতে পারছি না, বুঝতে পারছি না। আচ্ছা, আর ওই যে লিঙ্কডইন যেটা বললাম, ওই যে সোশ্যাল টপ বা হ্যাঁ। সোশ্যাল ফুটার,
এই দুই জায়গার কোথাও দেখেন হচ্ছে না। আমি অন্যগুলো সব করছি, আমি ইউআরএল অ্যাড করেছি। এডিটে গেলেও আপনি দেখতে পাবেন আমার লিঙ্কডইন এর ইউআরএল অ্যাড করা আছে, কিন্তু বাট হচ্ছে যে শো করছে না দুই জায়গার কোথাও। লিঙ্কডইন সম্ভবত ওদের ইয়েতে নাই এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে ইউআরএলটা আরেকবার দেন তো। দুই তিনবার দিয়ে দেখেছি, ওই যে প্রথমে দিয়েছি সোশ্যাল টপে দুই তিনবার দিয়ে আচ্ছা, ফুটারে একবার ট্রাই করলাম, তো ফুটারেও দেখি নিচ্ছে না। নিচে গিয়ে সেভ করেছিলেন? এখানে সেভ হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন? হ্যাঁ, নিচে সেভ করেছি, হ্যাঁ করেছি। দেখি আরেকবার। এখানে কি লিঙ্কডইনটা শো করে না? না, এবং আপনি যেদিন ক্লাস দেখাইছিলেন ক্লাসেও কিন্তু ওই একই হয়েছিল, তবে একটু আপনার ক্লাসেও কিন্তু লিঙ্কডইন ক্লাস ভিডিওতেও হয়নি। এটা কি আচ্ছা, আসলে কি আসাদ স্যার লিঙ্কডইন? তো বলছে যে করে। আচ্ছা, সমস্যা নাই, লিঙ্কডইন না থাকলে কোনো প্রবলেম হবে না এখানে। ঠিক আছে, আপনি যখন হচ্ছে এখানে পেজ ক্রিয়েট করবেন, আপনার কন্টাক্ট আস, এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সিরিয়ালি সবগুলো দিয়ে দিতে পারবেন। কন্টাক্ট ওখানে আছে, দিয়েছি। মানে আপনার সাথে কন্টাক্ট কন্টাক্ট করার জন্য আছে। যা যা কিছু ইয়ে আছে সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটের লিংক গুলো দিয়ে দিবেন। আচ্ছা ম্যাডাম, আর একটা বিষয়, আমার যে মোবাইলে আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউজ করি, বাট হচ্ছে যে ল্যাপটপ বিদেশি ডলার চাই, এটা কি, এটা মানে কি কিসে সম্ভব কি বুঝি নাই? বাংলাদেশি মানে বুঝি নাই, আরেকবার মানে আমি বলেন প্রশ্নটা। মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু ল্যাপটপে আমি হোয়াটসঅ্যাপ হচ্ছে যে ইউজ করতে পারছি না, বা হোয়াটসঅ্যাপের দিতে পারছি না। ওটার জন্য আমার বিদেশি ওই যে ডলার চাচ্ছে বা চাচ্ছে, মানে মানে রিং দিতে গেলে মানে আমার বিল চাচ্ছে আর কি, ডলারে। ও আচ্ছা, দরকার কি? নয়তো আপনি একটু হ্যাঁ, ইউটিউবের ওটা অফ ভিডিও দেখেন। রেখেছি। আচ্ছা, আরেকটা জানার আছে, সেটা হচ্ছে যে ব্লগ সাইটের আর্নিং আর্নিং ওখানে ক্রিয়েট অ্যাবসেন্স অ্যাকাউন্ট, তো এইটা মানে কি পরে দেখাবেন নাকি? এটা মানে আমি ওই জায়গাটা মিস করছি আর কি। আচ্ছা, দেখাই দিব না আমি পরে। হুম। আর এর আগের ক্লাসে একটা ফেবিকন নাম করে একটা জায়গা ছিল, ওইটা বলছিলেন যে পরে, ওটা ওইটা কি আসলে বিষয়টা বুঝলাম না, মানে ফেভিকনটাই ফেবিকন হচ্ছে অ্যাড অ্যাড, ফেবিকম। যেটা আপনার নেই এখানে, যেটা নেই ফেভিকন, হুম, এটাই এটাকেই বলে। অ্যাড যেটা ছিল সেটাকেই ফেভিকন বলে। আমরা তো হুম, থিমটাই চেঞ্জ করে দিয়েছি, আগে যে থিমটা ছিল ওটাতে আলাদাভাবে ফেভিকন অ্যাড করার অপশন ছিল, আর এখানে হচ্ছে অ্যাড যে অপশনটা এটাকেই ফেভিকন বলে। হুম। আরেকটা হচ্ছে যে পেজেসে যান, পেজেসে গেলে যে আমি যে তিনটা পেজ ক্রিয়েট করেছি, ওই হোম পেজ, কন্টাক্ট, তো সেখানে যে শেয়ারের যে একটা চিহ্ন আছে, ওই শেয়ারের চিহ্ন আপনি ক্লাস ভিডিওতে দেখলাম ক্লিক করলে শেয়ারের অপশন আসে, একটা বক্স আসে আপনারটায়, কিন্তু আমি বারবারটায় করছি, আমারটায় আসছে না, কারণটা কি একটু? কি জানি আপনার এটা কেন এত কিছু হচ্ছে বুঝতে পারছি না। তবে যদিও আমি প্রত্যেকটার ভিতরে যে যে আমি ইউআরএল কালেক্ট করেছি, হ্যাঁ, সরাসরি এভাবেই করতে ওইভাবে হবে। আপনার মতন পারিনি, কিন্তু আমি হ্যাঁ এই প্রত্যেকটার ভিতরে যে যে আমি ইউআরএল নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ জানা যাচ্ছে যে আমি আপওয়ার্কে একটা প্রজেক্ট রেডি করছি, কিন্তু ওই কানেক্টস নাই বলে তো ওইটা ওইভাবে পড়ে আছে, তো এখন কি কানেক্টস এর ফ্রি সাথে কানেক্টস কি প্রজেক্টের পাবো তো নাকি? কানেক্টস এর সাথে তো প্রজেক্টের সম্পর্ক নাই। প্রজেক্টস তো আমরা হচ্ছে ফ্রিতেই ইয়ে করতে পারছি, পাবলিশ করতে পারছি। আর জবের জন্য বিড করতে হলে কানেক্ট লাগবে।
ও হ্যাঁ, প্রজেক্ট একটা পাবলিশ করেছি এবং কানেক্টস জিরো কানেক্টস দেখাচ্ছে, তো তো এটা না, কানেক্ট তো জিরোইজ দেখাবে, এটা এটা কি ফ্রি? আপডেট এনেছে, ওরা দিচ্ছে না ফ্রিতে এখন। মানে এটা পাবো কতদিন পরে? আর পাবেন না, কিনতে হবে। কেন আপনি না বলছিলেন না যে এক ভাইয়া, মাসে দশটা ওরা দশটাকে আপডেট দেবে? এনেছে, আপডেট এনেছে। ইনিশিয়ালি 100টা কানেক্ট কিনতে হবে, কিনলে পরে দেন হচ্ছে ওরা ফ্রিতে দিবে মাসে মাসে। আগে এই ফ্রিতেই 100টা দিত। কানেক্ট বাংলাদেশি টাকায়, এক একটা বাংলাদেশি টাকায় কানেক্ট কেমন প্রাইস? এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট। এখন আপনি মাল্টিপ্লাই করেন। 15 সেন্ট মানে কত আমি জানি না আসলে। 15 দিয়ে 100 গুণন করেন, তাহলে মানে বেরিয়ে যাবে কয় ডলার। $1 ধরেন 110 টাকা ধরলাম, তাহলে সেন্টে মানে একশো কি দশ এত? টাকা না, $1 দাম হচ্ছে 118 টাকা। আজকে বোধহয় 19 টাকা 18 টাকা চলছে। হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে মানে ডলারেরটা নাই বুঝলাম ম্যাডাম, কিন্তু ওই সেন্টের বিষয়ে আমি তো বুঝি না। মানে সেন্ট হচ্ছে পয়সা। বাংলাদেশে যেমন 100 পয়সায় 1 টাকা হয়, ওই রকম 100 সেন্টে ও সম্ভবত $1 হয় ওদের। ও তো এখন ওই যে আপনি আবার বললেন না, একটু আগে ক্লাসে শুনলাম এই কিনতে গেলে তো আবার কার্ড লাগবে বা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকা লাগবে, তো ওইগুলো তো কিছুই নাই, তাহলে কেনার উপায় কি? কেনার উপায় হচ্ছে থার্ড পার্টি কারোর হেল্প নিয়ে কিনবেন। যাদের কার্ড আছে তার থ্রু কিনবেন, তার মাধ্যমে কিনবেন। এরকম তো চেনা জানা একজন ছিল, তো তাদের হচ্ছে যে মানে অফলাইনে যশোরে আর কি ভর্তির কথা বলছিল, তো আমি যেহেতু অনলাইনে আপনার এই লিড আইটি কোর্সটা করছি, এইটা আমি বেটার মনে করছি আমার জন্য, যেহেতু আমি আবার জবে আছি, তো তো সেজন্য ওদের ওই অফলাইনে ওইটায় ভর্তি হওয়াও হয়নি, বা সেই সময় সুযোগও আমি পাচ্ছি না। তো সেক্ষেত্রে তো আমার আর মানে পরিচিত কেউ নাই আর কি। এখন লাগছে না তো। এখন আপনি যেভাবে যতটুকু শিখেছেন ওইটাকে ইউটিলাইজ করেন, পরে যখন নিজে ইনকাম করবেন নিজের টাকা দিয়েই কিনতে পারবেন। ও, না তো ওই আমি তো প্রজেক্ট রেডি করে রাখছি, পাবলিশ করে রাখছি, কিন্তু তো ওই করতে পারবো না তো তাহলে ওই প্রজেক্ট আপওয়ার্কে। আপওয়ার্কে আমি কয়ভাবে কাজ আসে বললাম। ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। আমি বলেছি যে আপওয়ার্কে 3 ভাবে কাজ আসে। একটা হচ্ছে আপনি নিজে সার্চ করে নিতে পারেন, আর একটা হচ্ছে প্রজেক্ট তৈরি করে আমরা পাবলিশ করব, প্রজেক্ট র্যাঙ্ক করবে, বায়ারের প্রজেক্ট পছন্দ হলে সে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে অর্ডার প্লেস করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রসেস। তো আপনি হচ্ছে একটা একটা ইয়ে হচ্ছে আপনি ইয়ে করতে পারছেন না, ইউজ করতে পারছেন বিট না, আরো তো বিট অপশন আছে। মানে একটা বিট করতে পারবো না, কিন্তু এমনি দিতে পারবো তো তো। হ্যাঁ, আরো অপশন তো আছে, আরো অপশন হুম। তো খোলা আছে। আর ম্যাম আমার ওই ফাইবার অ্যাকাউন্টে তো প্রথম যে একটা গিগ প্রস্তুত করেছিলাম, কিন্তু সেটা তো পাবলিশ করার আগেই সেই ইংলিশ টেস্টে তো প্রবলেম হয়ে গেছে, তো জানিয়েছিলাম। তো কি সলিউশন দিয়েছিলাম? ওটা ওই শেষে আর কি দেখাবেন আর কি বলছিলেন, আর ওই রিটেক দিয়েছিলেন? আর একটা, সরি। রিটেক দিয়েছিলেন কিনা ইংলিশ টেস্ট? হ্যাঁ, রিটেক দিয়েছিলাম, রিটেকও খারাপ আসছে। রিটেক মানে রিটেকেও ফেল আসছে? হ্যাঁ। রিটেকে ফেল আসলে আপনার ওই প্রোফাইল তো আর রেখে লাভ নাই। হয় 90 দিন ওয়েট করতে হবে, অথবা হচ্ছে এখন এই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। হ্যাঁ, ওইটা বলছিলেন যে ওই যে নতুন করে করার কথা। ওটা দেখি ওই যে যখন আপনি প্রবলেম সলিউশন ক্লাসের সময় চিন্তা করছি এটা করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, মেনি মেনি থ্যাঙ্কস ফর আচ্ছা, ইউর হেল্প। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।